যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। অন্তরস্থল থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সৎসঙ্গ আবার কার ভাতে ছাই দিল? খুব সুন্দর এই লেখাটা লিখেছেন, আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। কিছু অপদার্থ অসুরের দল আছে, যাদের কাজ হলো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পেছনে লাগা, তার পরিবার নিয়ে কটূক্তি করা আর ভক্তদের নিয়ে কটূক্তি করা, সংগঠনের নামে গুজব ছড়ানো। জানি না ঠিক তারা এগুলো করে কতটুকু উপকৃত হয়। তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। এই শয়তানদের জীবনে কবে পরিবর্তন আসবে সেটাও ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা যারা সৎসঙ্গের আশ্রিত, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলি, আমরা যদি সবাই চাই আচার্যদেব শ্রী শ্রী দাদাকে বসার জন্য সোনার খাট তৈরি করে দিতে পারি, তিনি যদি এই মুহূর্তে বলেন তার পায়ের জুতোটা সোনা দিয়ে তৈরি করে দিতে, সঙ্গে সঙ্গে যে কেউ করে দেবে এবং আনন্দের সহিত করবে। তাতে সে মনে করবে তার জীবন সার্থক হলো। কিন্তু কথা হচ্ছে, ওনারা কখনো এভাবে চান না। ওনারা লোকপালি, জনদরদি, পরম দয়ার সাগর। তাদের দয়া কত জীবন কৃতার্থ লাভ করছে, তার হিসাব লিখে শেষ করা যাবে না। কত নিঃশেষ হয়ে যাওয়া জীবন আবার নতুন করে জেগে উঠেছে, জীবনের আনন্দ উপভোগ করতে পারছে। এইসব যারা পেয়েছে তারাই বলতে পারবে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরের আচার্য পরম্পরায় কি পাচ্ছে তারা। যারা দেওঘর গেছে বা যায় তারাই বলতে পারবে ওনারা কিরকম সাধারণ জীবন যাপন করেন। বিলাসিতার চিহ্ন মাত্র নেই ওনাদের জীবনে। শ্রী শ্রী ঠাকুর আমাদের পিতার পিতা, পরম পিতা, তাকে গ্রহণ করেছি, তার প্রতি আমাদের সেন্টিমেন্টও আছে। আমরা যারা সৎসঙ্গী, আমাদের সামনে আমাদের গুরুর বা গুরুর পরিবার নিয়ে কটূক্তি করলে আমাদের মনে ব্যথা লাগে। কোন সন্তানের কাছে তার পিতামাতা বোঝা নয়। প্রকৃত যে সুসন্তান, সে তার পিতামাতার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে। প্রকৃত শিষ্য যে, সে তার প্রাণপণে গুরু সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে। একটু পিছিয়ে গেলে আমরা দেখতে পারি আর্য ভারতবর্ষের সেই বৈদিক যুগে যখন গুরুগৃহে শিক্ষা গ্রহণ করা হতো, তখন ভিক্ষা করে গুরু সেবা করার প্রথা ছিল। এই শিষ্যরা তাই করত। এর মধ্য দিয়ে শিষ্যরা গুরুর প্রতি অনুরাগ জন্মাতো, শ্রদ্ধা ভক্তি জন্মাতো। আর এইগুলির মধ্য দিয়ে সে তার ইষ্টদেব গুরুকে মাথায় নিয়ে চলতে পারত। ফলে সেই শিষ্যের জীবনে প্রকৃত উন্নতি হতো। আমরা যারা সৎসঙ্গী তারাই বলতে পারবো পরম প্রেমময় শ্রী ঠাকুর দয়া করে যজন যাজন ইষ্টভৃতির মাধ্যমে তার যে সেবার সুযোগ করে দিয়েছেন, সেটা কত জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে আমরা পেয়েছি। তার সেবা করে নিজেকে ধন্য করছি। নির্ভরতা কথার অর্থ হচ্ছে নিঃশেষে ভরণ করা। আমি আমার গুরুর উপর নির্ভর করে চলব, তার মানে হাত পা গুটিয়ে গুরুর কাঁধে উঠে বসবো তা নয়। আমরা যা কিছু সব দিয়ে তার সেবা, তার পূজা, তার তৃপ্তি, তার পুষ্টি, এইগুলো সব পূরণ করে চলব। আর এটাই হচ্ছে গুরুর উপর নির্ভর করে চলা। কিন্তু কিছু লোক সৎসঙ্গের ইষ্টবৃত্তি প্রথাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের কটূক্তি করে বেড়াচ্ছেন। বলি, যদি
সৎ সাহস থাকে তাহলে নিজের পরিচয় দিয়ে ফেসবুকে আইডি খুলে তারপর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে কথা বলুন। নিজের পরিচয় গোপন করে কথা বলবেন না। চোরের মতো জীবন কেন আপনি যাপন করতে যাবেন? আর সৎসঙ্গের দ্বারা যদি সমাজের কোনো ক্ষতি হয় তবে আইনের আশ্রয় নিন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, সৎসঙ্গের বিরুদ্ধে মামলা করুন। করতে পারবেন? যদি পারেন তা তবে মুখ লুকিয়ে বলতে আসবেন না। আমরা ইষ্টবৃত্তি করি, আমরা আমাদের গুরুর ভোগ নিবেদন করি, তাতে আপনার কি? আপনার ভালো লাগে না, আপনি করবেন না। তবে আমার করাকে নিন্দা করে আপনার জীবনের মূল্যবান সময়টুকু কোন নষ্ট করছেন? তবে আমার করাকে নিন্দা করে আপনার জীবনের মূল্যবান সময়টুকু কেন নষ্ট করছেন? জীবনের একটি মুহূর্ত যাচ্ছে, আপনার জীবন থেকেও আয়ুর ক্ষয় হচ্ছে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ভালো কিছু করে যান, যাতে আপনি যাওয়ার পরও লোক আপনাকে মনে রাখে, আপনার সন্তান সন্ততিকে ভালোবাসে, বলে তার পিতা সমাজের জন্য অনেক করেছে। আপনার সন্তান সন্ততির মধ্যে সেই ভাবধারা ঢুকিয়ে দিন যাতে তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারে। কিছু অপদার্থ এখন সৎসঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকে কমেন্ট করে বলছে, খেটে খাও। বলি ভাই, তুমি কি তোমার বাপের সম্পত্তি দিয়ে সৎসঙ্গ চালাচ্ছ? সৎসঙ্গের লোককে খাওয়াচ্ছ? তোমাকে কে অধিকার দিল সৎসঙ্গের অফিসিয়াল পেজে ঢুকে কমেন্ট করে বলতে খেটে খাও? সৎসঙ্গ খেটে খাচ্ছে না বসে খাচ্ছে তাতে তোমার কি? তুমি তো খাওয়াচ্ছ না সৎসঙ্গকে। এখনো বলি, সাবধান হও, মানুষের মতো বাঁচো, জীবনটাকে মানুষের মতো উপভোগ করো, ঠাকুরের দয়াটা বোঝার চেষ্টা করো। হাতে পায়ে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি বিবেক না থাকে মানুষের মতো, তাহলে সেই জন্মটারই বা সার্থকতা কোথায়? ভেবে দেখুন, এখনো সময় আছে, শুধরে যান। লিখেছেন শ্রী রাজদীপ চৌধুরী, শিলচর, আসাম থেকে। সৎসঙ্গকে নিয়ে লোক কতই না নিন্দা মন্দ, কতই না কিছু বলে, কিন্তু নিজের দিক তাকিয়ে কখনো কথা বলো না। একটু আগেই একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম, একজন বলছিলেন যে এক সঙ্গের মধ্যে আছে, আমরা সকলে দেখতে পাই, সব জায়গায় দেখতে পাই, আমাদের পাশেও হয়, আপনার পাশেও, আপনাদের ঘরেও হয়, আপনাদের গ্রামে গঞ্জেও হয়, শহরে হয়। তারা পাঠ শোনাতে আসেন, আর 7 দিনের যখন তারা পাঠ শোনাতে আসেন, কেউ 10 লক্ষ করে টাকা নিচ্ছেন, কেউ 15 লক্ষ টাকা নিচ্ছেন। লক্ষ লক্ষ টাকা তাদেরকে এই 5-7 দিনে দেওয়া হচ্ছে। আরো তো কত টাকা আয়োজন করতে লাগে, এটা তারা দেখতে পারে না, এটা তাদের চোখে বাঁধে না। আর সৎসঙ্গীদের বলে বেড়ায় সৎসঙ্গেরা ব্যবসা করছে। এটা তাহলে তাদের ব্যবসা নয় কি? তাদের পায়ে পয়সার মালা বানিয়ে তাদের গলায় ঝুলিয়ে দিচ্ছে আর হাত তুলে সেখানে নাচানাচি করছে। এটা তাদের জন্য ব্যবসা নয়? তাহলে নিজের দিক দেখুন যে আমরা কি করছি। আপনারা যদি আপনাদের গুরুর জন্য করতে পারেন, আপনারা যদি আপনাদের ইষ্টের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারেন, তাহলে সৎসঙ্গীদের কেন বলতে যান? আগে নিজেদেরটা দেখুন, নিজেদেরটা শুধরানোর চেষ্টা করুন, ভালো থাকুন, ভালো কাজ করুন, এখনো সময় আছে, শুধরে যাওয়ার চেষ্টা করুন, না হলে মহা বিপদ সামনে। খুব সুন্দর লিখেছেন দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন। এই চ্যানেল থেকে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি। আবার দেখা হবে আরেকটা ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা সকলেই পঞ্চনীতি পালন করার চেষ্টা করুন, ঠাকুর যেভাবে চলতে বলে সেভাবে চলার চেষ্টা করুন, এবং আচার্যদেবের সান্নিধ্যে থেকে, পূজনীয় অবিন্দ দাদার সান্নিধ্যে থেকে ইষ্ট পথে রত থাকুন। জয় গুরু।